আগে ভাবতাম পৃথিবীর সব থেকে সুখী মানুষ বুঝি তারাই যারা অল্পতেই খুব সন্তুষ্ট থাকে, যাদের জীবনে খুব বেশির কিছু প্রয়োজন হয় না, যারা একটু ভালোবাসে তাদেরকে সব কিছু উজাড় করে দিতেও একটুও দ্বিধাবোধ করে না। কিন্তু দুঃখ কি জানেন, তাদেরকেই আপনজনেরা বেশি কষ্ট দেয়। যাই হোক, এই ভিডিওতে বন্ধুরা তোমাদের সাথে আমার অনেক কথা হবে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কলকাতায় একটা ছোট্ট শহরে থেকে রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইলে নতুন এবং পুরনো দেশ বিদেশ সব বন্ধুদেরকে ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আই হোপ তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো, সকালে উঠেই সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি। এখানে আমি, আমার শাশুড়ি মা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ আমার সাথে কথা বলছিল। আর এটা হচ্ছে আমি আলু ভাজা খাচ্ছিলাম, আলু ভাজা, রুটি আর ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছিলাম। তারপর তড়িহড়ি করেই চলে এলাম বিছানাটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিছানাটার অবস্থা ভীষণ খারাপ। এই বিছানাটা আমি এবার পরিপাটি করে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নেব। ছোট বেবি থাকলে যা হয় বুঝতেই পারো। যেহেতু সকালে ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম আগে সংসারে টুকিটাকি কাজ করে নিই, তারপর একেবারেই যাব রান্না করতে। তাই ভাবলাম বিছানাটা থেকেই শুরু করি আমার কাজটা। তাই আমি দেখো বিছানাটাই আগে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর খাটটাও ভাবছিলাম ডাস্টিং ক্লিন করব। তারপর ভাবলাম আগের দিন তো ক্লিন করেইছি, তাই ভাবলাম আজকে আর ক্লিন করব না, বিছানাটাই শুধু সাজিয়ে নিই। ওই জন্য বিছানাটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম। ওই যে ছোট্ট ছোট্ট কাঁথাগুলো দেখছো, ওগুলো কার বলো তো বন্ধুরা? ওগুলো আমার ছোট্ট পুচকু সোনার। আর এখানে দেখো আমি আমার বিছানাটা ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সকাল সকাল বিছানা ক্লিন না করলে মনটা বড় খুঁতখুত হয়। আমার তো হয়, আর কার হয় প্লিজ কমেন্টে জানিও, তোমাদেরও কি এরকম হয়? তারপর ভাবলাম এক ফাঁকে যখন আমি বিছানাটা ক্লিন করছি, এক ফাঁকে আমার টেবিলটাও ক্লিন করে নিই। তাই ভাবলাম টেবিলটাও ক্লিন করতে চলে এলাম। যদিও বা সংসারের কাজগুলো করতে বেশ ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে এই ডাস্টিংয়ের কাজগুলো করতে ভীষণ কষ্ট হয়, তাও করতে হয়। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খিচুড়ি করব বলে খিচুড়ির জন্য ডাল, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই রান্নাঘরে এলেই তো গায়ে থেকে দরদরিয়ে ঘাম বেরোতে শুরু করে। এই গরমের মধ্যে উঠেই ডাস্টিংয়ের কাজ করতে আর রান্নাঘরে এলেই ভীষণ কষ্ট হয়। তাও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই একটা মেয়ের দায়িত্ব। আর সব থেকে আগে মেয়ে হয়ে বউ হয়ে ওঠা, বউ থেকে মা হয়ে ওঠা অনেক দায়িত্ব। আর আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের এই গরমের মধ্যে এই কাজগুলো করতে ভীষণ কষ্ট হয়। তবুও আমরা তো ঘরে বসে কাজ করি, আর যারা বাইরে গিয়ে কাজ করে, আমাদের প্রত্যেকদের হাজবেন্ডরা অনেকে বাইরে কাজ করে, আর তাদের তো আরও বেশি কষ্ট হয়। বাইরে তো ভীষণ রোদ, তাদের আরও আমাদের থেকেও বেশি কষ্ট হয়। এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওতে কন্টিনিউ থাকার আমার অনুরোধ রইল। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর একটুখানি হলেও কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ছোট্ট পরিবারে থাকার অনুরোধ রইল। আর আমার পাশের বেল আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনি যাতে নোটিফিকেশন পেয়ে যান, আর আমার এই ভালো ভালো ভিডিও দেখতে যাতে আমার পাশে থাকে, সেই জন্যই পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর বন্ধুরা, অনেক কথা বলতে বলতে আমার রান্নাটা আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। দেখো বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টির দিনে একটু খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা না হলে তো একদমই চলে না। তাই বন্ধুরা, আমি আজকের মেনুতে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, এটাই হচ্ছে আজকের মেনু। আসলে মধ্যবিত্ত পরিবারে একটু মাসের শেষ দিনগুলোতে বুদ্ধি খাটিয়ে চললে নিজেদেরই ভালো। আর একটা মেয়েই পারে
সংসারের আয় বৃদ্ধি উন্নতি করতে। আর আমরাই যদি আয় বৃদ্ধি না উন্নতি করতে পারি তাহলে তো কোনো কিছুই সম্ভব নয়। মাসে যদি একটা মেয়ে একটু বুঝে শুনে মাসের দিনগুলোতে বুঝে শুনে একটু চলতে পারে তাহলে তো আমাদেরই ভালো। আর একটা মেয়েই পারে সব করতে। আর সংসার তো সমস্ত পরিস্থিতির সম্মুখীন করে। আর এখানে দেখো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে আর বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি। আর সমস্ত পরিস্থিতি কিন্তু আমাদের মেয়েদেরই মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর এই পরিস্থিতির সম্মুখীন হওয়াটাই প্রত্যেকটা মেয়ের বাড়ির থেকেই শিখতে হয়। প্রত্যেকটা মেয়ে কীভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নেবে সেটা তার মায়ের থেকে শেখা। হ্যাঁ বন্ধুরা, আমিও আমার মায়ের থেকে কিছুটা শিখেছি যে কীভাবে নিয়ম মাফিক সব কিছু চলতে হয়। অগুন্তি কিছু ক্ষয়ক্ষতি করা একদমই উচিত না, তাতে পরে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আর এখানে দেখছো বন্ধুরা, দেখো বাইরের ঝড়ে আমার গাছের ফুলগুলো কেমন দুলছে। আর এখানে আমার এক কাকি আমার বাবুর জামা কাপড়গুলো কেচে এখানে হাতে শুকাতে দিচ্ছিল। শুকাবে তো না, ওই শুকাতে দিচ্ছিল। আর এখানে আমি আলু ভাজবো বলে আর ডিমগুলো আর আলু আর বের করেও নিয়েছি। এখন এখানে আমি আলুগুলো ভাজতেও দিয়ে দেবো। আর একটা সংসার চালানোর জন্য একটা মেয়ের ভূমিকাই অনিবার্য। একটা মেয়েই পারে নির্দিষ্টভাবে সংসার চালাতে। তাই মাসের শেষ দিকে যদি আপনি বুদ্ধি করে চালান দেখবেন সব দিকটাই বজায় থাকা যায়। আর আপনি ভালো থাকবেন আর সব দিকটা আপনার বজায় থাকবে। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ আমি এগিয়ে ফেলেছি। দেখো এখানে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঝড় বৃষ্টিতে কেমন জল জমে গেছে আমাদের নিচটা। আমি ব্যালকনি থেকে তোমাদের একটু শেয়ার করলাম। দেখো সামনেই পুকুর আর রাস্তাটা পুরো জলে ভরে গেছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর দেখো পরিপাটি করে আমি আমার কাজটা সেরে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নার সাথে সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। গ্যাস না পরিষ্কার থাকলে আমার মাথাটা একদম ভালো লাগে না আর প্রচুর অপরিষ্কার মনে হয়। তারপর গোসল করে একেবারে খেতে চলে এসেছি। দেখো এখানে খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা নিয়ে বসেও পড়েছি। আর ভাবলাম যে একেবারে আসবো বিকালে। আর বিকালে দেখো ঘুম টুম সেরে এই বৃষ্টির দিনে মোমো নিয়ে বসে পড়েছি। আর মোমোটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই, আল্লাহ হাফিজ। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে।